সাগর উপকূলের জেলা বরগুনার বালিয়াতলী এলাকার বেশ কিছু গ্রাম জোয়ারের পানিতে ভাসছে। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ছিডর আইলার পর থেকে প্রতিটি বর্ষা মৌসুমে বরগুনার বিভিন্ন এলাকার নাজুক বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। এ মৌসুমে প্রতি পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারের পানি নদীতে বৃদ্ধি পাওয়ায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, আর তার কারণে বালিয়াতলী এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১০০ ফুট ধসে গিয়ে জোয়ারের পানিতে আশেপাশের ১০টি গ্রাম প্লাবিত হয়। জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে বালিয়াতলী গ্রামের হাবিব মিয়ার ঘরবাড়ি সহ তলিয়ে গেছে ফসলি জমি। সিরিয়ারের যে আমাদের যে অবদা ভাঙ্গে গেছে, ভাঙ্গে যাওয়ার পর তো আমাকে অবদা স্বাভাবিক পর্যায়ে দিচ্ছে। স্বাভাবিক পর্যায়ে দেওয়ার পর প্রতি বছর আমাদের এই গ্রামরা পানি দেওয়ার কষ্টে আছি। আমরা প্রতি বছর ভাঙ্গে যায়, যার কারণে পানি ঢোকে। আমরা অন্তত ১০-১৫টা গ্রামে পানি ঢুকে যায়, ধান পান সব নষ্ট হয়ে যেতেছে। আমাকে পুরো আর নিয়ে কষ্টে আছে। প্রত্যেকটা জোবাই মানে ছোটার পরে আমার বাড়ির ঘর সব তলায় যায়। তলানোর পরে বাচ্চা আছে, আমরা স্কুলে যেতে পারতেছি না। এরপরে আমার পাক শাক বন্ধ, খাইতে নিতে পারতেছি না। এরপর কোলায় ধান পান ফেলাইছে, সব ভাসিয়ে গেছে। আমরা খুব কষ্টে আছি। এই আমার যে ঘরের যে পোতাপাতি সব এগিয়ে গেছে, যে আমরা যে এইটা সারমু না, পেটের রুজি জোগাড় করবো, আমরা করতে পারতেছি না, খুব কষ্টে গেছি। শুধু বালিয়াতলীই নয়, বরগুনা জেলার প্রায় ৩০ স্থানের বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে তলিয়ে গেছে ৮০টি গ্রাম। নষ্ট হয়েছে জমির ফসল, গবাদি পশুর খাবার, তলিয়ে গেছে মাছের ঘের। হাবিব মিয়ার মতো প্রতিদিন দুবার করে জোয়ারের পানিতে ভাসছে বরগুনার ২০,০০০ মানুষ। জোয়ারের পানিতে রান্নাঘর তলিয়ে যাওয়ায় ঠিকমতো রান্না হচ্ছে না কারো বাড়িতে। এ সময়ে স্কুলে যাচ্ছে না এ সকল এলাকার শিক্ষার্থীরা। পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারের চাপ কমে যাওয়ার সাথে সাথেই বেশিরভাগ ভাঙন কবলিত এলাকাবাসীরা স্থানীয়ভাবে বেড়িবাঁধগুলো মেরামত করে, কিন্তু বেড়িবাঁধ বেশিরভাগই আবারও ভেঙে গেছে জোয়ারের পানিতে। পানি উন্নয়ন বোর্ড জরুরি বরাদ্দ পেলে এ সকল বেড়িবাঁধ সংস্কার করা হবে বলে জানিয়েছেন বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বিগত সিডর, আইলা এবং মহাসেনে আমাদের পানি উন্নয়ন বোর্ডের 22টি পোল্ডারের অনেক অবকাঠামো মধ্যে ইমবেমেন্ট, রেগুলেটর, ইনলেট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা পর্যায়ক্রমে অন্যান্য রাজস্ব খাতের অধীনে এবং ইসিআরডি প্রকল্পের অধীনে আমরা এই বাঁধগুলো মেরামতের কর্মসূচি গ্রহণ করি এবং অনেকাংশে আমরা সফলকাম হয়েছি। তবে এই বাঁধগুলি পূর্বের অবস্থায় এখনও নির্মাণ করা সম্ভব হয়। এবছরে উচ্চ জোয়ারে বেশ কিছু জায়গা পানি ঢুকে পড়েছে প্রকল্প এলাকায়, তার মধ্যে রুহিতা, পদ্মা এবং বালিয়াতলী, নিশানবাড়িয়া আর কি। এগুলো স্থানীয়ভাবে কিছু কিছু জায়গা মেরামত করে আপাতত প্রকল্প অভ্যন্তরে বন্যার পানি প্রবেশ করা হচ্ছে। বর্ষা পরবর্তী সময় আমরা বরাদ্দ পেলে এই ব্যাপকভাবে কর্মসূচি গ্রহণ করব। ছিডর, আইলা, মহাসেনের মতন ঘূর্ণিঝড়ে ভেসেছে এই উপকূলের মানুষগুলি, আর এখন জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেঙে ও বেড়িবাঁধের বাইরে বসবাসকারীরা ভাসছে প্রতিনিয়ত। এ সকল বেড়িবাঁধ পুনর্নির্মাণের দাবি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর।